বিতর্কে হিঙ্গলগঞ্জের বিধায়ক। আরজি করের ঘটনায় বিক্ষোভে বিতর্ক। নিহত তরুণীর ছবি নিয়ে বিক্ষোভে বিধায়ক দেবেশ মণ্ডল। নিহত তরুণী চিকিৎসকের ছবি নিয়ে বিক্ষোভে বিতর্কে। আদালতের নিয়ম অমান্য করে ছবি নিয়ে বিক্ষোভ। চিকিৎসকদের কর্মবিরতি, জেলায় জেলায় সরকারি হাসপাতালে ভোগান্তি। এরই মাঝে অন্য একটা ছবি, কোথাও নিয়ম করে খোলা ওপিডি এমার্জেন্সি ওয়ার্ড, কোথাও কর্মবিরতির মধ্যেও রোগী দেখেন চিকিৎসকরা। আরজি করে চিকিৎসক খুনের প্রতিবাদ, রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে কর্মবিরতি। এতে রোগী এবং পরিজনদের ভোগান্তি। এরই মধ্যে অন্য ছবি। পশ্চিম মেদিনীপুরের ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল। এখানে কর্মবিরতির আঁচ পড়েনি। নিয়ম করে খোলা আউটডোর এবং এমার্জেন্সি ওয়ার্ড। রোগী ভর্তিও করা হচ্ছে। সমস্ত রিপোর্টই হয়েছে, যেটা আমাকে বাইরে থেকে কোনো খরচই করতে হয়নি। ডাক্তারবাবু রিপোর্ট দেখেছে, দিয়ে আমার চিকিৎসা আমি ভালো পাচ্ছি। যথেষ্টই ডাক্তারবাবু আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে। পুরুলিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল। রবিবার হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ড খোলা, রোগী দেখেন চিকিৎসকরা। সকাল থেকে হাসপাতালে রোগীদের ভিড়। উত্তরবঙ্গ মেডিকেল, এখানে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রোগী দেখছেন সিনিয়র চিকিৎসকরা। এমার্জেন্সি ওয়ার্ডে পরিষেবা স্বাভাবিক, রোগী ভর্তিও করা হয়। চিকিৎসা এখন মোটামুটি ভালো দেখতেছি। সিনিয়র ডাক্তারেরা, নার্সিংহোমে চিকিৎসা করার আমার ক্ষমতা নেই, দেখি কতদূর কি করতেছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখানেও এমার্জেন্সি ওয়ার্ড খোলা, তবে রবিবার আউটডোর বন্ধ। ভোগান্তিতে পড়েন রোগীরা, ডাক্তার না দেখেই ফিরতে হয়। আর কোনো ডাক্তার নেই, এমনি কোনো চিকিৎসা এমনিতে ফেলে রাখা যাচ্ছে না। কিছু ব্যবস্থা করতে হবে বাইরে, কোথাও নিজে গরিবগুলো আমরা কোথায় ব্যবস্থা করবো? আর তো কোনো উপায় নেই না, ছুটি করে নিয়ে যাচ্ছি। টুকটাক যখন আমাদের ইমার্জেন্সি পড়ছে, খুব দরকার পড়ছে, আমাদের কিছু ডাক্তাররা শুধুমাত্র ওই হেল্প করতে যাচ্ছে, কিন্তু আমরা এই শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। উত্তর 24 পরগনার বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতাল, রবিবার ওপিডি বন্ধ, এমার্জেন্সি ওয়ার্ডও বন্ধ। ডাক্তার দেখাতে না পেরে রোগীদের দুর্ভোগ চরমে। ডাক্তার একবার দেখেছে, আজকে 11 দেখার কথা, এখনো দেখিনি। সব জায়গায় দেখেছে, বলুন ডাক্তার নেই, পরিষেবা হচ্ছে না। আজকে ডাক্তার এখনো দেখিনি। নিউজ 18 বাংলা। সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার ছবি প্রকাশ। তরুণী চিকিৎসকের ছবি প্রকাশের অভিযোগে তলব করা হলো এবার বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়কে। লকেট চট্টোপাধ্যায়কে তলব করলো লালবাজার। ছবি প্রকাশ এবং গুজব ছড়ানোর অভিযোগে তলব করা হয়েছে তাকে। লালবাজারের তলব দুই চিকিৎসককেও। নির্যাতিতার ছবি প্রকাশ এবং গুজব ছড়ানোয় নজরে 150-রও বেশি। যত এরকম নোটিশ পাঠাবে আমাদের মতন আরো সাধারণ মানুষকে আমরা আরো বেশি করে মানুষের ভয়েস, জনতার আওয়াজ আমরা আরো বেশি করে তুলতে পারবো। আমাদের আওয়াজ আরো জোরদার হবে। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়ায়, ফোনে মেসেজ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে। কত লোককে এরকম ভাবে আটকাতে পারবে? নোটিশ পেয়েছেন দিদি আপনি? হ্যাঁ, নোটিশ পেয়েছি। যাবেন? নিশ্চয়ই যাব, দেখা যাক কবে যাই। ওনারা বললেন আর চলে গেলাম না, নিশ্চয়ই যাব। আমাদেরও দেখতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় চোখ না দিয়ে তারা যদি আজকে মানে সিবিআই কে সাহায্য করতো, প্রমাণটা লোপাট না করতো, সেটা মনে হয় আরো ভালো হতো বাংলার জন্য। বাংলা কোনো দিকে তাদের মাথা ঘোরাতে চায় না, চোখ ঘোরাতে চায় না। বাংলা জাস্টিস চায়। নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি খবর দিনভর। আরজি করের প্রতিবাদে সেলিব্রিটিদের টেকনিশিয়ানস থেকে মিছিল শুরু হয়েছে। বিচারের দাবিতে তারা আজ পথে নেমেছেন। টলিপাড়ার সেলেবরা বিচারের দাবিতে আজ পথে নেমেছেন। শ্যামবাজার পর্যন্ত মিছিল করবেন সেলেবরা। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে টলিপাড়া সেলেবরা আজ পথে নেমেছেন বিচারের দাবিতে। আরজি করের ঘটনার প্রতিবাদে আজ পথে টলিপাড়ার সেলিব্রিটিরা। মানুষ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি মানুষ। এই মুহূর্তে মিছিলের অবস্থান কোন জায়গায়? ঠান্ডা থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল এই মুহূর্তে
শ্যামবাজার 5 মাথা মোড়ের থেকে একটু আগে রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে 5 হাতের দূরত্বে রয়েছে এবং সমবেতভাবে শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে চলেছে শ্যামবাজার 5 মাথা মোড়ের দিকে এবং এটা প্রত্যেকেই বলছেন যে এটা অরাজনৈতিক মিছিল এবং শান্তিপূর্ণভাবে আমরা সহদর্শন করবো এবং এই শ্যামবাজার 5 মাথা মোড়ে যেখানে পুলিশ তাদের আটকে দেবেন সেখান থেকেই তারা কিন্তু প্রতিবাদে সোচ্চার হবেন আর্থিকর কাণ্ডের জন্য। এবং আমরা দেখতেও পাচ্ছি এই মুহূর্তে ব্যারিকেড দিয়ে শ্যামবাজার 5 মাথা মোড়ে কিন্তু পুলিশ আটকে দিয়েছে, অর্থাৎ এর পরে কিন্তু সেলিব্রিটিরা যেতে পারবেন না। অরঞ্জন চট্টোপাধ্যায় এটা বলছেন যে আমরা এখানে সকলে দাঁড়িয়েই কিন্তু সোচ্চার হবো এবং যেই সমস্ত ডক্টররা এই মুহূর্তে আর্থিকরের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে তাদের স্বরের সঙ্গে আমাদের স্বর মিলে যাবে, কারণ সিনেমা পাড়ার একটাই সব জাস্টিস ফর আর্থিকর, সেটাই তারা বলছেন। এবং তিনি যেমনটা বললে আমরা দেখতে পাচ্ছি প্রথম সাহিত্য রাজশাসী থেকে অরঞ্জন চট্টোপাধ্যায়, শাশ্বতী চট্টোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়, সেগুলি শ্রাবন্তী অলিদা প্রত্যেকেই রয়েছেন এবং এখন তারা শ্যামবাজার 5 মাথা মোড়ে পৌঁছে এখানে সমবেত ভাবে কিন্তু তাদের মানে সকলে সমবেতভাবে একই সঙ্গে সোচ্চার হবে জাস্টিস ফর আর্থিকরের জন্য এবং সেই মিছিল এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু শ্যামবাজারের দিকে এগিয়ে আসছে এবং পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এবং দুদিকে আতশাত নিরাপত্তা রয়েছে, অর্থাৎ এর আগে তুমি আমাদের সঙ্গে থাকো, সেলিব্রিটিরা কি বলছেন শোনাবো আপনাদের। সারা বিশ্ব চাইছে, আমি একা বলে কি করব, আমি তো আছি। এখন মানুষ পথে নেমেছে, আমরাও মানুষ, আমরাও পথে নামতে বাধ্য। আমাদেরও খারাপ লাগা, আমাদেরও ভাই বোন মা আছে, আমরা তো মানুষের বাইরে নই, আমাদের মনুষ্যত্ব বোধ থেকে আমরা নেমেছি। সকলেই নামছেন, সমাজের বিভিন্ন কর্নার থেকে প্রত্যেকে প্রতিবাদ করছেন। সকলেই একটাই কথা বলছি যে যত দ্রুত সম্ভব যদি ন্যায় বিচার পাওয়া যায় ততই ভালো হবে, কারণ যে ঘটনাটা ঘটেছে সেটা কোনো ভাষাতেই নিন্দা করে সেটার বোধহয় উপযুক্ত হবে। আমরা যে বিকৃত মানসিকতা, বিকৃত মস্তিষ্কের প্রকাশ পেলাম এই জঘন্য ঘটনার মাধ্যমে মধ্যে দিয়ে, তাও কলকাতা শহরের মধ্যে, মধ্য কলকাতায় মানুষের যেটা আবেদন, মানুষের যেটা দাবি, মানুষের যেটা প্রতিবাদ, তার সাথে আমরা সহমত। সিনেমা পাড়ার একটাই স্বর, কারণ এই স্বর, এই আবেদন, এই ডিমান্ড সারা পৃথিবী জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে, সারা কলকাতা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ভয়ঙ্কর বড় ভুল ঘটে গেছে, যেটা কোনো মতেই অ্যাকসেপ্টেবল নয়। বিচারের দাবিতে পথে সেলিব্রিটিরা, টলিপাড়ার সেলেব্রাজ পথে নেমেছেন। এই মুহূর্তে শ্যামবাজারে পৌঁছেছে সেই মিছিল এবং সেখানেও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দেখছেন সেই ছবি সরাসরি। শ্যামবাজার পৌঁছলো সেলিব্রিটিদের এই মিছিল, কিন্তু সেই শ্যামবাজার 5 মাথার মোড় সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। বিচারের দাবিতে পথে সেলিব্রিটিরা, টালিগঞ্জ থেকে শুরু হয়েছে এই মিছিল। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি মানস। শ্যামবাজার 5 মাথার মোড় সেখানে রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী একদিকে মোতায়েন করা হয়েছে এবং এই মিছিল কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছে। শ্যামবাজার 5 মাথা মোড়ে এই মুহূর্তে সকলেই কিন্তু এখানে ধীরে ধীরে এগিয়ে চলেছে। তবে যেটা বলা হচ্ছে যে এখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ আর্থিকরের দিকে যেতে দেওয়া হবে না, কারণ 144 দ্বারা জারি হচ্ছে এবং সেলিব্রিটিরা প্রত্যেকেই বলছেন যে তারা এখানে শান্তিপূর্ণ সহাবস্থান করবেন এবং এখানে একটা অস্থায়ী মঞ্চ থেকে তারা কিন্তু তাদের বক্তব্য জানাবেন এবং বক্তব্যের মধ্যে অরঞ্জন চট্টোপাধ্যায় যদি জানিয়েছেন যে তাদের বিশেষ কিছু দাবি দেওয়া রয়েছে। সেই দাবি দেওয়াগুলো এই সমস্ত জুনিয়র ডক্টররা সেখানে সমবেতভাবে প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছে। সেই দাবি এবং তাদের দাবি কিন্তু একই এবং মূল দাবি যেটা সেটা হলো জাস্টিস ফর আর্থিকর, দোষীকে যত দ্রুত সম্ভব তাদের ধরার যে আর্জি বা দোষীকে যত দ্রুত সম্ভব ধরার আর্জি নেই। তারা কিন্তু এই মুহূর্তে শ্যামবাজার 5 মাথা করে একে একে তারা বক্তব্য রাখবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই জাস্টিস স্লোগান শুনে তারা কিন্তু করতালি দিয়ে এগিয়ে চলেছে শ্যামবাজার 5 মাথা মোড়ে। তারা একটা রাউন্ড, অর্থাৎ বলা যেতে পারে একটা গোল চক্কর দিয়ে তারা ঘুরছে এবং তাদের সেই সমবেত কণ্ঠে উই ওয়ান্ট জাস্টিস শোনা যাচ্ছে এবং আমরা দেখাচ্ছি বেশি বাংলা দর্শকদের যে সেলিব্রিটিরা, টলিউডের সেলিব্রিটিরা কারা কারা এখানে রয়েছেন এবং তারা এই আর্থিকরের জাস্টিসের প্রতি সোচ্চার হয়েছেন এবং একে একে এখন আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার 5 মাথা মোড়ে একটা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে
সেই দিক থেকে তাদের র্যালিকে কিন্তু সেন্ট্রাল এভিনিউয়ের দিকে যে রাস্তা গেছে আত্মহত্যা করেছে মানুষ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা সেই ছবিটা তুলে ধরছি। অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়ান যারাই রয়েছেন আজকে প্রত্যেকে পথে নেমেছেন প্রতিবাদ জানিয়ে, বিচারের দাবিতে পথে টলিপাড়ার সেলেব্রা, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানে পৌঁছেছে সেই মিছিল এবং সেখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দ্রুত বিচারের দাবি তুলে আজ পথে সেলিব্রিটিরা, অভিনেতা, অভিনেত্রী এবং টলিপাড়ার কলাকুশলীরা প্রত্যেকে আজকে সামিল হয়েছেন, স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস এবং দ্রুত বিচারের দাবি তুলেছেন। এই মুহূর্তে শ্যামবাজার পাঁচ মাথার মোড়, সেখানে পৌঁছেছে এই সেলিব্রিটিদের মিছিল। খান্না থেকে মিছিল করে তারা শ্যামবাজারে আসেন এবং সেখানে এই মুহূর্তে মিছিল, সেখানেও কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি যাতে না তৈরি হয়, সতর্ক প্রশাসন, পুলিশ প্রশাসন, সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আরজিকরের প্রতিবাদ, সেলিব্রিটিদের ডাক্তারি পড়ুয়ার খুনে বিচারের দাবি তুলেই আজকে খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিলে শুভশ্রী, শ্রাবন্তী, পাওলিদা, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে কলা কুশলীরা প্রত্যেকেই কিন্তু আজকে পথে নেমেছেন, মিছিলে সামিল হয়েছেন, স্লোগান তুলছেন উই ওয়ান্ট জাস্টিস। Justice!